বিশ্ব সাহিত্যের ইতিহাস তারুণ্যের ইতিহাস। বাংলা সাহিত্য থেকে শুরু করে বিশ্ব সাহিত্যের যেদিকেই আমরা তাকাই না কেন, সবসময় দেখা যায় তারুণ্য নির্ভর সাহিত্য, এবং তারুণ্য নির্ভর সাহিত্যই পৃথিবীকে সামনের দিকে এগিয়ে দেয়। আজকে বাংলাদেশের দ্বিতীয় দশকের এক ঝাঁক তারুণ্য নির্ভর কবিদের নিয়ে লাইভ 29-এর এই আয়োজন। আজকের এই আয়োজন উদ্যান লিটল ম্যাগাজিনের পরিকল্পনায় এবং উদ্যান টেলিভিশন আয়োজিত। আজকের এই অনুষ্ঠানে দ্বিতীয় দশকের কবি ও কবিতা পাঠ এবং আড্ডার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের এই সময়ে সবচাইতে উজ্জ্বল বেশ কিছু তরুণ কবিদের। আমি এখন তাদের নাম ঘোষণা করছি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কবি মাহফুজা অনন্যা, কবি অরবিন্দ চক্রবর্তী, কবি এনাম রাজু, কবি মাসরুরা লাকি, কবি শৈবাল নূর, কবি বিথি রহমান এবং কবি কামরুন নাহার কোহিলি। এই যে আমি 7জন কবির নাম উচ্চারণ করলাম, এই 7জন কবি কিন্তু ইতিমধ্যেই সাহিত্যে একটা দাগ রাখতে শুরু করেছে। ইতিমধ্যেই তাদের অনেকেরই একাধিক গ্রন্থ বের হয়ে গেছে। আমি এখন এই সকল কবিদের বর্তমানে যে কয়েকটি বই বেরিয়েছে, আমি সেই নামগুলো ঘোষণা করছি। এরপরে আমরা চলে যাব আজকের মূল অনুষ্ঠানে। এনাম রাজু আজকের যিনি একজন কবি এবং একজন কবিতা পাঠ করবেন তিনি। এনাম রাজু ইতিমধ্যেই আপনার 3টি কাব্যগ্রন্থ বের হয়ে গেছে। তার একটি কাব্যগ্রন্থের নাম চাঁদে বেহুলার ভেলা, ট্রয়ের ঘোড়া, আপনালয় নিরাপদ জেল। এনাম রাজু একজন সম্পাদক, তিনি একটি লিটল ম্যাগাজিন বের করেন, তার নাম ধরলা। এরপরে আমি যার নামটি ঘোষণা করতে যাচ্ছি তিনি হলেন কবি মাহফুজা অনন্যা। কবি মাহফুজা অনন্যার ইতিমধ্যে 4টি কাব্যগ্রন্থ বের হয়ে গিয়েছে এবং 4টি কাব্যগ্রন্থই বেশ জনপ্রিয়। তার কাব্যগ্রন্থগুলোর নাম বলছি আমি এখন: সোনালী অসুখ, কামার্তনগরের কামিজ এবং নাভির কান্না, এবং 4 নম্বর কাব্যগ্রন্থের নাম আশি দোররা চুম্বন। আজকের যিনি আরেকজন কবি আসবেন, এখনো আসেন নাই, তিনি মাসরুরা লাকি। তার একটি কাব্যগ্রন্থ ইতিমধ্যে বের হয়ে গেছে, সেই কাব্যগ্রন্থটির নাম পচন ধরা বাংলা পিণ্ড। এবং কবি কামরুন নাহার কোহিলির একটি কাব্যগ্রন্থ গত বছর বেরিয়েছে, ঘুলঘুলির আলোয় আঁকা পথ, যে কাব্যগ্রন্থটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। এবারে আসছি আমি কবি অরবিন্দ চক্রবর্তীর বিষয়ে। কবি অরবিন্দ চক্রবর্তী একাধারে একজন কবি, একজন সম্পাদক এবং একজন বিশিষ্ট চিন্তাবিদ আমি এই জন্যই বলছি, তার হাত দিয়ে বেশ কিছু সম্পাদনা গ্রন্থ বের হয়ে গেছে। আমি এখন সেগুলোর নাম পাঠ করছি। ছায়া কর্মশালা কাব্যগ্রন্থ 2013 সালে বের হয়। সারা মুখে ব্যান্ডেজ 2016 সালে বের হয়। নাচুকের মশলা 2018 সালে বের হয়েছে। রাত্রির রং বিবাহ 2019 সালে, এবং অতি 40 ইন্দ্রিয় দোষ 2020, ছিটমহল চিহ্নিত 2020, ভেতলিন লুকিয়ে হলে সঙ্গে 2021, হরিণের গায়ে চারপাশ 2021। এবং অরবিন্দ চক্রবর্তী সম্পাদনা গ্রন্থ করেছেন বেশ কটি। দ্বিতীয় দশকের কবিতা 2016, অখণ্ড বাংলার দ্বিতীয় দশকের কবিতা 2016, একজন উজ্জ্বল মাস বিনয় মজুমদার 2019, বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা 2020। এবং অরবিন্দ চক্রবর্তী একজন সম্পাদক, তিনি মাজুরি নামে একটি ছোট কাগজ সম্পাদনা করছেন। ইতিমধ্যেই অরবিন্দ চক্রবর্তী মাহবুবুল হক শাকিল পুরস্কার 2000 পেয়ে গেছেন এবং ঐহিক তপতি চ্যাটার্জি সম্মাননা 2023 পেয়েছেন। আমি এতগুলো কথা এই জন্যই বললাম যে তরুণরাই আগামী দিনের সাহিত্যের পথ দেখাবে এবং তাদের হাত ধরেই বাংলা সাহিত্য আরো সামনের দিকে এগিয়ে যাবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আজকের মূল অনুষ্ঠানে। পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করছি আমি তৌফিক জহুর। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কবিতায়। আজকের প্রথম কবিতা নিয়ে আসছেন কবি মাহফুজা অনন্যা, প্রস্তুত থাকবেন। এরপর কবি বিথি রহমান। প্রথমে কবিতা নিয়ে আসছেন কবি মাহফুজা অনন্যা। ধন্যবাদ উদ্যান টেলিভিশন আমাকে
কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ কবি তৌফিক জহুরকে। আর আমার সামনে বসে যারা এই লাইভটি দেখছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এখন যে কবিতাটি পড়ব আমার কবিতার বই সোনালী অশোক থেকে। কবিতার নাম হচ্ছে দৃষ্টির বাইরে যার বসবাস। অনন্ত এমনই এক শীতের রাতে তুমি আমার হৃদয়ে বেঁধে দিয়েছ সময়। পৃথিবীর সব দুষ্প্রাপ্য ভালোবাসাগুলো যেন জড়ো করি মোহিনী বিদ্যায়। আমি দূর দেশ, পাহাড়, হিমালয়ের বুক, স্বর্গের রাজসভায় খুঁজে এসেছি অলৌকিক প্রেমের সংজ্ঞা, পাইনি কোথাও। নিরন্তর খুঁজেছি গাণিতিক মেথডে, ল্যাপ্লাস ফুরিয়ারের বৈচিত্র্যহীন অনিয়মে, কোথাও নেই, কিছু পাইনি আমি। খালি হাতে ফিরেছি আলজাবরার দুয়ারে, সেখানে বিস্ময়ে এঁকেছি দুঃস্বপ্ন। কঠিন বাস্তবিক দৃশ্যপট ঠাঁই পায়নি রিয়েল অ্যানালিসিসেও। আমাকে অসংযত ফিরে আসতে হয়েছে বারবার অন্তরীকরণে। কখনো বা হিমশিম খেয়েছি জগতের অভেদ্য প্রাচীরের ভেতর, সেখানেও স্বস্তি মেলেনি, কেবল বেড়েছে হৃদ্দিক ব্যঞ্জনা। পৃথিবীর সব দুঃখিত হৃদয়গুলো ঝুলে আছে নিউমেরিক নৃত্যের ভেতর, শুধুমাত্র সংখ্যা হয়ে। সেখানে অসংখ্য হিসাব সাজানো আছে, কত কত সুখী, কত কত দুঃখী, কত কত জন্ম, কত কত বেঁচে থাকা, কত কত মৃত্যু, কত কত লাশ। জীবন মানে বিভৎসতা। এখানে ভালোবাসার কোনো উপস্থিতি দেখিনি আমি, গুনেছি শুধু লাশের সংখ্যা। এগুলো এক একটি গণনাযোগ্য সংখ্যা, যেখানে হৃদয়ে ব্যাকুলতা, হা হুতাশ, অপ্রতিরোধ্য, অপ্রকাশিত। পৃথিবীর কোনো গ্রন্থিক নিয়মে ভালোবাসা বাঁচে না। ভালোবাসা অসংজ্ঞায়িত একটি বই, যার কোনো পৃষ্ঠা থাকে না। দৃষ্টিসীমা থেকে যোজন যোজন দূরে যার বসবাস। তোমার বেঁধে দেয়া সময় গুনে গুনে আমি শুধু ক্লান্ত হয়েছি। অনন্ত কোথাও পাইনি এক চক্ষু ভালোবাসা। হৃদ্যকাঙ্ক্ষার কাছে হার মেনে আবারও ফিরে এসেছি তোমার বুকে ভালোবাসা খুঁজতে। আমার বিশ্বাস ওখানেই বহমান আমার ভালোবাসার কাঙালিনী নদী, বেঁচে আছে তোমার হৃদয়ে অনন্ত থেকে অনন্তময়তায়। ধন্যবাদ, কবিতাটি শেষ হলো। ধন্যবাদ কবি মাহফুজা রমনা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন বিথি রহমান, প্রস্তুত থাকবেন শৈবাল নূর। কবিতা নিয়ে আসছেন বিথি রহমান। আমার মনে হয় এই হেডফোনে না কাজ হচ্ছে না। হ্যাঁ, হয়নি। তাহলে আমাকে এটা। ধন্যবাদ তপু ভাই। আমার সাথে যারা আছেন অন্যান্য কবি, সকলের প্রতি আমার শুভেচ্ছা। দর্শক যারা দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রথম যে কবিতাটা পড়বো আমি, এটা খুবই সাম্প্রতিক লেখা একটা কবিতা। আজকে বাংলাদেশের খবরে এটা প্রকাশিত হয়েছে। রাত্রির কামিনীপুর। একা থাকায় ভয় নেই, আমার দুঃসাহসিকতার গল্প কে না জানে। তখন কেবল বুক উঁচু হবার বয়স। জ্যৈষ্ঠ মাসের হাঁসফাঁস রাত্রিরে মৌলভীবাড়ির আইল ধরে বেরিয়ে যেতাম রূপসী চাঁদের বুকে। পায়ের তলায় নিদ্রিত ঘাস, আর মাথার উপরে ঢুলু ঢুলু সুপারি গাছ। না ঘুমা তারারা কোরাস কণ্ঠে কানে কানে নিশীথের গান শোনাত। আমার তখন কেবল বুক উঁচু হবার বয়স। এখন শরীরে অবাধ যৌবন, বয়সের মধুমাস। পথে নারীর মতো ভার হয়ে আসে রাত্রির বাতাস। ভেতরে ভেতরে খুব নরম আর কোমল হয়ে পড়ি ঘুমোতে গেলে। আর তো শরীরে আর যাই হোক, ভয়ের জায়গা নেই। আমার উঁচু বুক আর একটি ক্রিসমাস গাছ কামিনীপুরের সাদা মেঝেতে গড়াগড়ি করে, শ্বাস নেয় বেহুলা রাত্রিগুলোতে। যেমন করে অমাবস্যার রাতে নাগ দেবী কান বিষে মোচড়াতে থাকে দুর্বা গাছে, তবু লোকাল হয়ে আসে না। ধন্যবাদ। ধন্যবাদ কবি বিথি রহমান। আমি
শোয়েব আল নূরের কাছে যাওয়ার পূর্বে আমি কয়েকটি দর্শকদের মন্তব্য পাঠ করছি। কবি কুশল ভৌমিক বলছেন, বিথির এই কবিতাটি আজ সকালে পড়েছি, চমৎকার কবিতা। এইচ মোহাম্মদ বাঁধন, শোয়েব আল নূর, ভালোবাসা ভাই। কবি কুশল ভৌমিক আবারও লিখছেন, ভালোবাসা অসংজ্ঞায়িত একটা বই, যার কোনো পৃষ্ঠা থাকে না। বাহ। মালা ঘোষ মিত্র পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, তিনি আমাদের জানিয়েছেন, অভিনন্দন আব্দুল হামিদ, শোয়েব আল নূর, শুভকামনা দেখছি। মালা ঘোষ মিত্র আবারও লিখছেন, শুভ সন্ধ্যা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন শোয়েব আল নূর। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি সবাইকে। এখানে মনে হয় আমি সবচেয়ে জুনিয়র, সবাই বড়, তো প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি। শুরু করছি, বাংলাদেশে করোনা পরিস্থিতিতে যারা মারা গেছেন এবং সেজান জুসের ওই কারখানাতে অগ্নিদগ্ধ হয়ে যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে, যেহেতু করোনা কাল, প্রথমে যে কবিতাটা পাঠ করব তার নাম মহামারী। বিষ বিথিপথ, নীল জল চুপ, মধ্যরাতে এক হাতে কূপ, কত দূর পরে মৃত্যুচিতা কবরখানা, মানুষ কি ছুঁয়েছিল গাং শালিকের ডানা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি শোয়েব আল নূর, চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি হলো এনাম রাজুর কাছে। আমি অরবিন্দ দাদাকে সবার শেষে দেবো এই জন্য যে অরবিন্দ দাদা সবচেয়ে ভারী, তো এই কারণেই এ পর্যায়ে আমি চলে যাচ্ছি অরবিন্দ চক্রবর্তী এনাম রাজুর কাছে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি এনাম রাজু। ধন্যবাদ সদ্য বড় ভাই তৌফিক জহুর ভাই। ধন্যবাদ যারা আমাদেরকে খুব ধৈর্য সহকারে শুনছেন এবং দেখছেন, কারণ আমাদের মতো বলবো না, আমার মতো নগণ্য একটা মানুষ কবিতা পাঠ করবে এবং কয়েকজন নিজের কানকে খাড়া করে রাখবে সেটা শোনার জন্য। এজন্য আসলেই আমাকে ভালো লাগতেছে। ধন্যবাদ উদ্যান টিভি। কবিতা পড়ছি, হলুদ ভ্রমর। হিমেল সন্ধ্যা কমলা লেবুর মতো গাঢ় হয়ে আছে, ঢলে পড়ছে রুগ্ন বিষণ্ণ প্রজাপতির সুরম্য যৌবনে, আর একদল বণিক ব্যস্ত বাজার দখলে নদী গ্রহণে। কুমারী ঢেউ পিরামিড হয়ে আছে, যেন তৃপ্তির গ্লাস, ক্রমে চাপ দিলেই ভরে যাবে, জমে উঠবে উল্লাসী জলে। অথচ সময়ের চাকায় পিষ্ট আজ হলুদ ভ্রমর, কারো প্রবলে বিপন্ন হতে হতে আদারে ভাবে, বৈঠকে বসা চাঁদ আমাদের হোক, দূর হোক প্রস্ফুটিত সকল ফুলের শোক। ধন্যবাদ ভাই। ধন্যবাদ কবি এনাম রাজু। আমি চলে যাব কবি কামরুন নাহার কোহিলির কাছে। তার পূর্বে আমি আবারও কয়েকটি মন্তব্য পাঠ করছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি মাসরুরা লাকি। আমাদের বন্ধু 90 দশকের কবি কবির হোসেন একটি মন্তব্য লিখেছেন। তিনি বলেছেন, এই দশকের কবিদের প্রতি খুবই দুর্বলতা রয়েছে আমার। অরবিন্দ, মাহফুজা অনন্যা, এনাম রাজু সহ সকলকে শুভেচ্ছা। এম মমিনুল বলছেন, শোয়েব আল নূর বন্ধু, শুভ কামনা। কথা সাহিত্যিক আব্দুর রাজ্জাক বকুল অনুষ্ঠানটি দেখছেন এবং তিনি আবারও লিখছেন, ভালো লাগছে। কবি কুশল ভৌমিক বলছেন, কবিতায় কোনো জুনিয়র সিনিয়র নেই নূর, কবিতা বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক দেখছেন, তিনি বলছেন, শুনছি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কামরুন নাহার কোহিলি, প্রস্তুত থাকবেন মাসরুরা লাকি। কবিতা নিয়ে আসছেন কবি কামরুন নাহার কোহিলি। শুভ সন্ধ্যা সবাইকে। উদ্যান টিভিতে যারা আছেন, কাজ করছেন, তাদের প্রতি অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা। আমি আমার গ্রন্থ ঘুলঘুলির আলোয় আঁকা পথ থেকে গ্যালারি ভর্তি ঘৃণা কবিতাকে পাঠ করছি। সবুজাব ল্যান্ডস্কেপে দাও দাও আগুন, বাতাসে পেট্রোল মশলায় মাখানো পোড়া মাংসের কটু গন্ধ, রাজপথে হীরকের মতো আলো বিচ্ছুরিত করে দানা দানা কাঁচ। পৃথিবীর সব প্রেম ব্যর্থ করে দিয়ে তৈরি হচ্ছে গ্যালারি ভর্তি কষ্টমাখা স্মৃতি আর ঘৃণা।
এত এত নিরীহ প্রাণ পুড়ছে, ডাস্টবিন অস্বীকৃতি জানিয়েছে কষ্ট হৃদয় নিতে, মুছে ফেলেছে আমাকে ব্যবহার করুন লেখা। কুঁড়িরা জানিয়ে দিয়েছে তারা আর ফুটবে না। পূর্ণিমার চাঁদ লজ্জায় ঢেকে ফেলেছে নিজেকে। এদিকে গোপনে গোপনে পচা নর্দমা দুর্গন্ধ ছড়িয়ে অপেক্ষা করছে ক্ষমতালোভী বিবেকহীন হৃদয়ের। ধন্যবাদ। ধন্যবাদ কবি কামনার কোহেলি, চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। ইতিমধ্যে আরো বেশ কিছু মন্তব্য এসেছে, তবে অনেক মন্তব্যই আসছে শৈবাল নূরের পক্ষ থেকে। ইতিমধ্যেই মিস্টার শরীফুল ইসলাম বলছেন শৈবাল নূর শুভ কামনা বন্ধু। মিস্টার পলাশ আহমেদ বলছেন শুভ কামনা। কুশল ভৌমিক বলছেন গ্যালারি ভর্তি ঘৃণা, নামটি তো কবিতা। ইসলাম রফিক আবারও লিখছেন নেটওয়ার্ক সমস্যা। আব্দুল বাতেন তালুকদার হৃদয় শুভ কামনা শৈবাল নূর। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাসরুরা লাকি। ধন্যবাদ ভাইয়া। এই অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আর ধন্যবাদ জানাই উদ্যান টিভিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং দর্শক নির্বাচিত করায় যে কবিদেরকে নিয়ে আসা হয়েছে সেখানে কবিতার শিরোনাম নারী আত্মহারা জোড়ানগরী। আমি আবারও বলছি, কবিতার শিরোনাম নারী আত্মহারা জোড়ানগরী। কখনো আমি নিরানন্দ ব্যর্থতার জ্বালায় জঙ্গি, আমি উদ্ধত বিভ্রান্তি বিনষ্টকারিণী অভিসম্পাত। আমার জিহ্বা তীক্ষ্ণ তরবারি, মস্তিষ্কে প্রতিবাদে ভরপুর। দুঃখ, কষ্ট, বেদনা, বিরহ, আমি ইচ্ছে ফানার মতো দাঁড়িয়ে থাকি। প্রতারণা আমার কৃতদাস। আমি কামিনী, বিপদগ্রস্ত মায়াবী ছন্দের দ্রুতগামী রত্ন ভাণ্ডার। পুরুষ মাত্রই উন্মাদ শরীরী সৌরভে শিখরণে সর্বনাশ। আমি চিররমণীয় নেশা, কাঙ্ক্ষিত দিঘিতে জাগরণ গীতি। আমি দর্পিতা দুঃসাহসিনী, হাঁক ডাকে আহ্বান করি কুরুক্ষেত্র। আমার মধ্যেই রয়েছে, আমার মধ্যেই ঘুমিয়ে আছে স্নেহ, দয়া, মায়া, মমতা, মাতৃত্ব। আমি সকলের আশা ভরসা, আশ্রয়, জগৎ জননী, জন্মভূমি। আমি অতি সুন্দরী সবুজ প্রকৃতি, আমার মায়াবক্ষে ধ্যানমগ্ন ধ্যানী, জ্ঞানী, গুণী, ভাষার কারিগর, এমনকি সকল মানুষের কর্মশালা। আমি নিজেই এক অসাধারণ প্রতিশ্রুতিশীল সামান্য বর্ণনা। আমি বৃষ্টিমঙ্গলা, সমস্ত পুরুষ যুবক অবগাহন করে ঢেউয়ের সমান। আমি বর্ষার নবযৌবনের সাহস পলি জমা করে পৃথিবীকে উর্বর করি। আমি বসুন্ধরায় ছোট্ট কুঠিরে গৃহলক্ষ্মী, নিরাপদ আশ্রয়। আমার নামে জয়যুক্ত হলো সভ্যতার অমর শক্তি। পৃথিবীতে সর্বাধিক আত্মসমর্পণের নাম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার আদি ঠিকানায় ইভের বেনারসি সার্থক হোক মহা উদ্যানে। আমি ক্ষুধার্ত যোগিনী, মানব গন্ধি, অক্ষর বৃত্তেই বাস্তবতার প্রদর্শন। আমার উদরে নাগরিক যন্ত্রণা হজম করি জগৎব্যাপী কন্যাদের ধর্ষণ। আমার শরীর অত্যন্ত রহস্যাবৃত এক মহাসড়ক, যার অপর নাম শিশুদুগ্ধ। আমার অন্তরের পিপাসায় শব্দের প্রসবকালে কলমের বিশ্রাম। জগতের নিয়মে কখনো বিনয়ী,
কখনো বা দুর্বিনীতা সৃষ্টিতে শ্রেষ্ঠাঙ্গী। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি মাস্টুরা লাকি। ইতোমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে আমাদের অনুষ্ঠানে দেখছেন এবং সই পত্রিকার সম্পাদক শিলা বিশ্বাস দিদি এবং এইচ এম মনসুর বলছেন শুভ কামনা বন্ধু শৈবাল নূর। আমাদের বন্ধু সুবর্ণ চক্রবর্তী দেখছেন, তিনি বলছেন শুভেচ্ছা ও শুভ কামনা। নির্ঝর নয়ন বলছেন গো অ্যাহেড মাই বয়। এই গো অ্যাহেড মাই বয় কাকে বলছেন আমি জানি না, তবে নির্ঝর নয়ন নিশ্চয়ই কাউকে বলছেন। ইসলাম রফিক বলছেন কামরুন্নাহার কোহলি বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক এবং শৈবাল নূর বগুড়া লেখক চক্রের সদস্য, সবাইকে শুভ কামনা। শৈবাল নূর ভালো সিলেকশন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি প্রথমবারের মতো কবি অরবিন্দ চক্রবর্তীর কাছে এবং আরেকটি বিষয় ঘোষণা করছি, যেহেতু আমরা শুরু করেছিলাম কবি মাহফুজা অনন্যাকে দিয়ে এবং এ পর্বর শেষটা হচ্ছে অরবিন্দকে দিয়ে, তো অরবিন্দ আপনি একটি কবিতা পাঠ করার পরে চলে যাবেন না, আপনি একটি কবিতা পাঠ করে আরেকটি কবিতা পড়বেন, অর্থাৎ এবার আপনাকে দিয়ে শুরু করছি আর কি। আপনি পরপর দুটি কবিতা পাঠ করবেন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি অরবিন্দ চক্রবর্তী, প্রস্তুত থাকবেন মাহফুজা অনন্যা। ধন্যবাদ উদ্যান টিভিকে, ধন্যবাদ কবি তৌফিক জহুর। বিশেষ করে তৌফিক জহুর ভাই আমাকে খুব স্নেহ করেন, এইটা আমার জন্য একটি বাড়তি পাওনা এবং উনি আমাকে একটু বেশি বেশি এগোয়ে এগোয়ে সবকিছুতে রাখেন। তো সেখান থেকে আমি তৌফিক জহুর ভাইয়ের প্রতি ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন যারা এই লাইভে আছেন, আমাদেরকে দেখছেন বা শুনছেন, সবার প্রতি ভালোবাসা রইল। আমি আমার প্রথম কবিতা পড়ছি। এই বইটি হচ্ছে রাত্রির রং বিবাহ। এটি থেকে পড়ছি কস্টিউম বনাম শরীর অথবা কাঠামো সমাচার। শরীর ধরে মারো টান, শব্দ হবে মারাই মারাই। এবার বলি আমাদের মুগ্ধতা ধানবাচক হলে কি এমন ক্ষতি হতো রে লখাই। শোন রে বিধান, যার ঘরে মহিষ আছে ইঁদুর নাই, সে কেমনে জানবে গোলা ঘরের মাধুর্য কুটকুট। তুইও শরীর সাথী স্বয়ম্ভরের দেহস্বরে জানতিস যদি, ঘরে এনেছে যারা গান্ধার ধ্বনি, নাচ কেন মোহন পরিচয়। ও মন পাপড়ির কাঠামো তোর জানে সর্বজনা, আরো চিত্র ইতিহাস লিখেছিস আয়ুর বিবিধ খতনায়। ফলে তোর জিভে আরজ নিশ্চয় আমিষ জাতের ট্যাটু আঁকা যে কল্পনায়, একই ঘরে শুয়ে বসে কিভাবে হয় পৃথক পর্বে হৃদয় চাষ। জীবন বেঁচে থাকা পেয়ারা আমার, ভাবতেই এক পরীক্ষা রহমত। এই দুরাশয় নাট্যমে এলিয়েন বোধহয় মানুষের শরীরের হৃদয়ের পোশাক ধোয়া ব্যবহারিক লোগো পরিচয়। আমি এরপরে পড়ছি আমার এবারে প্রকাশিত অর্থাৎ 2021 সালে প্রকাশিত বই ভেতরিন লুকিয়ে হলে সঙ্গে, বইটি থেকে। এটি প্রকাশ করেছে বেহুলা বাংলা প্রকাশনী। কবিতার নাম পুরা ঘটিত মুখ। চাঁদ ডিলিট, নখ ডিলিট, পড়ে রইল দ্বিপক্ষ। উদাসীন বিষয় কেন্দ্রটা কোথায়? ইটকে যাওয়ার পিচ্ছিল থেকে তুমি তুমি গন্ধ তৎসম বইছে, এ ধারা ও ধারা করে সমগ্র সূচক, উৎস ঝুড়ে ভীষণ চাপ, চুপ ধরে আজও উতলা। এমন নদীয়ালে তোমার বসামো মানায়? আয়না ভেঙে, গল্প ভেঙে, ফুলটপ ভেঙে, ঘাগু জল এবং স্রোত এবং ঘাটি। এই যে ব্যালকনি সাপ্তে নদীধীন হয়ে ম্যাটিনি, গোছাচ্ছ তসনস, দেখাচ্ছে তুফান। ওসব অ্যান্টেনা আমাকে ডাকেনি। এই দূর এসে অংশত নোংর ফোলা, বয়স মিউট করা গেল। দেখিত কোথায় ফেলেছ আমার আসকল নুয়ে পড়া। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি অরবিন্দ চক্রবর্তী, চমৎকার দুটি কবিতা আমরা শুনলাম। আমি একটু কথা বলছি, কিছু মন্তব্য, এরপরেই কবি মাহফুজা অনন্যা দ্বিতীয় কবিতাটি পাঠ করবেন।
এই মোহাম্মদ বাদল বলছেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ হলো কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। প্রিয় শৈবাল নূর ভাই, ভালোবাসা আপনার জন্য। অনিন্দ্য তুহিন বলছেন, শুভ কামনা সবার জন্য। কবি কুশল ভৌমিক বলছেন, অরবিন্দ চক্রবর্তী দাদা কবি এবং মানুষ দুই সত্তায় অনন্য। মোহাম্মদ রাজীব বলছেন, শুভ কামনা রইল শৈবাল নূর। কুশল ভৌমিক আবারও লিখছেন, পুরা ঘটিত মুখ চমৎকার, প্রাপ্তি প্রতীতি সাহা অনুষ্ঠানটি দেখছেন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি মাহফুজা অনন্যার কাছে। তিনি আজকে তার দ্বিতীয় কবিতাটি নিয়ে আসছেন। কবি মাহফুজা অনন্যা। ধন্যবাদ আমার সাথে যারা লাইভে আছেন এবং যারা শুনছেন তাদের জন্য আমি এবারের কবিতাটি নিয়ে আসছি। এবারের কবিতাটি হচ্ছে কামার্তনগরের কামিজ থেকে। কবিতার নাম হচ্ছে পাপী। নিঃসঙ্গ ঈশ্বরের নিরাকার দৃশ্যটি আঁকতে আঁকতে সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়ালাম। কিছু আনন্দের ঢেউ এসে পায়ের কাছে প্রেম ও ভালোবাসায় ভিজিয়ে দিল। খানিকটা প্রাকৃতিক শান্তি এসে উচ্ছ্বসিত করে গেল আমায়। স্বপ্নের ভেতর অনুভব করলাম অতি বাস্তব শীতল জল। স্বপ্নের ভেতর জীবন হাসে, জীবন ভাসে। আলোর দুর্দশার ভেতর যেমন রং, তেমনি জগৎতত্ত্বে ঈশ্বর। ঈশ্বরের বেহিসাবিপনায় আমি বেহিসাবি পলাতকা, সমুদ্রগামী নিখোঁজ নাবিক। আশায় আছি ওপারে ঠিকঠাক পেয়ে যাব স্বর্গলোক ভদ্রপল্লী। অশেষ কৃপায় পৌঁছে যাব সেখানে যেখানে আমার ঈশ্বর আছেন। স্বপ্নের ভেতর দৃশ্যটি আঁকতে আঁকতে হঠাৎ মনে পড়ে গেল, হায় বহুকাল পশ্চাতে শৈশবের ড্রয়ারে ফেলে এসেছি স্বর্গলোকের চাবি। ধন্যবাদ মাহফুজা অনন্যা। তকিব তৌফিক অনুষ্ঠানটি দেখছেন, তিনি বলছেন, সুন্দর আয়োজন উপভোগ করছি, ভালোবাসা সকলের জন্য। এ পর্যায়ে দ্বিতীয় কবিতা নিয়ে আসছেন বিথি রহমান। ধন্যবাদ তৌফিক ভাই। আমার এবারের কবিতা রিমা তেলবানি ও মেঘ বালক। সে তার সন্তানের জন্য অপেক্ষা করছিল তার কোমল স্পর্শে, আর অপেক্ষা ছিল তার বাদামি চোখের প্রথম দৃষ্টি। অথচ নিষ্ঠুর নেতানিয়াহু বোমারু বিমান সাজিয়ে রেখেছিল তাদের দুজনের জন্য। অতঃপর জন্মের ক্ষুধা নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করলো রিমা তেলবানির অনাগত সন্তান। সে মুহূর্তেই মেঘ ফুঁড়ে বেরিয়ে এলো এক যুদ্ধাহত দেব শিশু। তার মেঘরঙা চোখে জ্বলছিল গনগনে বারুদের আগুন। গুলি কিংবা বোমা নয়, সে অত্যাচারের বদলা নেয় মুঠো মুঠো পাথর ছুঁড়ে। এবার কি তবে রক্তের পারাবার পেরিয়ে জন্ম নেবে স্বাধীন সার্বভৌম প্রিয় ফিলিস্তিন। ধন্যবাদ কবি বিথি রহমান। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি এনাম রাজু। দ্বিতীয় কবিতাটি পাঠ করবেন কবি এনাম রাজু। ধন্যবাদ। কবিতার শিরোনাম বিকিনি পরা অমাবস্যা। বৃষ্টি কেটে কেটে একটি লাশ হেঁটে যাচ্ছে, তাকে পাহারা দিচ্ছে কয়েকটি শান্ত পুকুর। গ্রামের সবুজ ক্ষেত পেরিয়ে সে শহরের পথে, চারিদিকে উকিলের গাউনের মতো অন্ধকার রাত। রাস্তা ফাঁকা, ল্যাম্পপোস্টহীন এক একটি পতিতার চোখ, দৃষ্টিতে কামনার ছলাৎ ছলাৎ, জনিতে খাদ্যের অভাব। জোনাকহীন নক্ষত্রকে মনে হয় ডাস্টবিন। সে ময়লার ব্যাংকে ঘুমায়, মাতৃত্ব লুকানো চাঁদ। রাতের ঘুম কেটে গেলে ল্যাম্পপোস্ট গুলো শুয়ে পড়ে, আর পতিতারা হয়ে যায় এক একটি পুলিশ। তাদের পৈশাচিক লাঠি সাপের মতো আঁকাবাঁকা হয়। শহরের পুলিশ আর পতিতা ছাড়া কেউ নেই। আছে কয়েকটি বাহারি রঙের কুকুর, লাশ জীবন্ত হয়ে কথা বলে, তারপর ওদের সঙ্গে নিয়ে মৃত দেহটি ফের গ্রামের পথে ছোটে। আবার নেমে আসে ফুল তোলা বেকিনি পরা অমাবস্যা। ঘুম ভেঙে গেলে দেখা যায়
গ্রামগুলো সব রাজনৈতিক হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ কবি এনাম রাজু, চমৎকার একটি চিত্রকল্প কবিতা আমরা শুনলাম। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কামরুন নাহার কোহিলি। তার পূর্বে আমি দুটি মন্তব্য পাঠ করছি। কবি কুশল ভৌমিক বলছেন, পাপি কবিতাটি বেশ। আহমেদ সোহেল বলছেন, অভিনন্দন প্রিয় কবি মাহফুজা অনন্যাকে, আমি তার কবিতা পড়ি, তিনি অসাধারণ লেখেন। অনিন্দ তুহিন বলছেন, আটচালা শিল্প সাহিত্যের আতুর ঘর নওগাঁ থেকে আমরা এই আড্ডা শুনছি। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কামরুন নাহার কোহিলি। প্রস্তুত থাকবেন কবি শৈবাল নূর। ধন্যবাদ তৌফিক জহুর ভাইয়া, সবার কবিতায় অনেক ভালো লাগছে। আমি এখন যে কবিতাটি পাঠ করব সেটার নাম রহস্য। ফুটফুটে এক কন্যার পর স্বাভাবিকভাবেই তারা পুত্র চেয়েছিলেন। পুত্রের জন্য তাদের কোনো মানত ছিল কিনা জানি না পুত্র হলে বিজির দরগায় আম্মার দুডালি মাটি ফেলতো কিনা দাদির মতো। দাদি তার রোগাক্রান্ত সন্তানের সুস্থতার জন্য দুডালি মাটি ফেলতো বিজির দরগায়। এমন কত দুডালি মাটি বিজির দরগাকে উঁচু করেছে কে জানে। বড় হতে হতে নিভু নিভু বিকেলে দরগাকে দেখতে গিয়ে দেখেছি মোম আগরবাতির পুড়ে যাওয়া আর গাঁজার গন্ধে সিন্নির আয়োজন। আচ্ছা, ছেলে হলে আম্মা কি সিন্নি দিত? জানি না, শুধু জেনে যাই পুত্র নই বলে মিশনারিতে আমাকে রেখে আসবার বাসনার কথা। কন্যার মন পড়ে, লাল সালুর মসজিদ হাসে, পাহাড়ের উপর পীরের মাজার হাসে, মমিনুলের কপালের নামাজের দাগে রহস্য হাসে। বিসমিল্লা খানের সানাইয়ের সুর পিছনে ফেলে সমুদয় রহস্য ঘুরতে থাকে সাত পাকে সাত পাকে। ধন্যবাদ। ধন্যবাদ কবি কামরুন নাহার কোহিলি। আমরা শৈবাল নূরের কাছে যাওয়ার পূর্বে আরো কয়েকটি মন্তব্য পাঠ করছি, আপনারা অধৈর্য হবেন না, আজকে আমরা আরো অনেক কবিতা শুনবো। ইতিমধ্যেই কবি কুশল ভৌমিক বলছেন, এনাম রাজু ভাই আমার চমৎকার। আরিফা রহমান বলছেন, জয়েন করতে দেরি হয়ে গেল, সঙ্গে থাকুন, আমরা আরো অনেক কবিতা আজকে শুনবো। মিস্টার শামীম হোসেন বলছেন, শৈবাল নূর ভালোবাসা। ইসলাম রফিক বলছেন, মাসরুরা লাকি অরবিন্দ চক্রবর্তীর কবিতার সঙ্গে পরিচিত। এমডি শরীফুল ইসলাম বলছেন, শৈবাল নূর অনেক অনেক ভালোবাসা বন্ধু। এইচ মোহাম্মদ বাঁধন বলছেন, দোয়া আর ভালোবাসা সব সময়ের জন্য প্রিয় ভাই শৈবাল নূর। কবি কুশল ভৌমিক লিখছেন, কামরুন নাহার কোহিলি বোন আমার, এই কবিতাটি অসাধারণ। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শৈবাল নূর। ধন্যবাদ। আমি একটু বিব্রতই, আমার প্রিয়জনরা যেভাবে কমেন্টসে আমাকে ভালোবাসা জানিয়েছে তাদেরকেও আমি ভালোবাসা জানাই। আমি এখন যে কবিতাটি পাঠ করছি তার নাম অপাঠ্য। আপাত দৃশ্যমান কোনো জন্মদিন নেই আমার, আবহমান কাল ধরে ক্রমজন্মা ঘুরছি জঠরে জঠরে। আমার জন্মের ঠাহর করতে গেলে বৃত্তান্ত মেলে একটি বিপ্লবী চিন্তায় জন্ম আমার, বা রাষ্ট্রের ভেগ ধরা বিদ্বেষ নীতির ভঙ্কুরতায় রাষ্ট্রহীন উদ্বাস্তু মনস্তাত্ত্বিক অসহায়ত্ব জুড়ে অঙ্কুরিত হই স্ফুলিঙ্গ। জন্ম আমার উত্তিমের উড়ন্ত কেশবিন্যাসে, নতুন ভাবনার প্রতিটি পুস্তকে পুস্তকে মহাগ্রন্থে, গ্রাফিটির দেয়ালে পথশিশুর হাতে ধরা হাওয়াই মিঠায়ে। জন্ম শস্য আদিগন্ত সবুজ চিৎকারে শ্যামলিমায়, প্রেমিকার কামনা ভরা ঠোঁটে লজ্জার অঙ্গধামে। আপাত দৃশ্যমান কোনো জন্মদিন নেই আমার, তবু ভুল সংবিধানের বাদিতায় জন্মায় দৈব নিয়মে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শৈবাল নূর। ছোট কবিতা কিন্তু এটার বিশাল ব্যাপ্তি রয়েছে। ইতিমধ্যে আরো কিছু মন্তব্য এসেছে যেগুলি পাঠ করছি, এবং এই মন্তব্য পাঠ করার পরে কবিতা পাঠ করবেন মাসরুরা লাকি। মন্তব্য করেছেন আব্দুল বাতেন তালুকদার হৃদয়, শুভেচ্ছা ও শুভকামনা রইল ছোট ছোট আমার শৈবাল নূর। মোহাম্মদ রাজীব বলছেন, ভালোবাসা রইল প্রিয় ভাই শৈবাল নূর। অপর্ণা হালদার বৌদি, শুভ জন্মদিন। তিনি লিখছেন, দারুণ হচ্ছে, ভালোবাসা সকলকে। একটু হাসি দিল সম্ভবত অর্গদাদা আর কি এ কথাটি শুনে। কুশল ভৌমিক লিখছেন, নূর আলো ছড়াচ্ছে।
মিস্টার রাসেল মাহমুদ বলছেন বন্ধু লাভ ইউ শৈবাল নূর। মেহেদি হাসান শৈবাল নূর অনেক অনেক ভালোবাসা রইল। মোহাম্মদ ফয়সাল বলছেন সুন্দর আয়োজন, আমরা বগুড়ার ধনুর থেকে দেখতেছি, ভালোবাসা রইল শৈবাল নূর। আরিফা রহমান বলছেন দারুণ কবিতা শৈবাল নূর। এইচ এম মনসুর বলছেন অভিনন্দন শৈবাল নূর। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন মাসুরা লাকি। লাকিকে আমি একটি বিষয় বলছি, লাকি যেহেতু আজকে এবারের এই পর্বের শেষ কবিতাটি আপনি পড়ছেন, আপনি একটি কবিতা ছোট কবিতা পাঠ করে চলে যাবেন না, আপনি পরপর দুটি কবিতা পাঠ করবেন। অর্থাৎ তৃতীয় কবিতাটি আপনাকে দিয়ে শুরু করছি আর কি, অর্থাৎ এখন একটি পড়বেন, পড়ার পর আপনি আরেকটি কবিতা পড়বেন। মাসরুরা লাকি কবিতা নিয়ে আসছেন। কবিতার শিরোনাম ছায়াবাজি। কোনো এক রোদে সিক্ত দুপুরে খুব ক্ষুধার্ত ছিলাম, শাহবাগ মোড়ের কুকুরের মতো। আমি খেতে চাই, তোমাদের বলেছিলাম আমি পেট পুড়ে খেতে চাই দানবের মতো। অথচ তোমরা দল বল সহ চলে গেলে দামি রেস্টুরেন্টে উল্লাসে মাততে। বেদনারা প্রতিনিয়ত আমার ভেতরে সত্য সুন্দরের তৈলচিত্র আঁকে। ছদ্মবেশী স্বপ্নেরা বিজ্ঞান ও দর্শনে ব্যস্ত। তখনও মাটির কঙ্কালের গন্ধ পাইনি উড়ুক্কু শকুনি। আমি এখনো আগের মতোই ক্ষুধার্ত। আনন্দে আপ্লুত ডিজনি চরিত্রগুলো জটলা পাঠিয়েছে বহুকাল। সভ্যতা কেবল শিখিয়েছে কি করে মুখ সম্পাদনা করে ছায়াবাজি করতে হয়, কি করে নিজেকে হারিয়ে সেই নিজেকেই আবার প্রতিষ্ঠিত করতে হয় তোমাদের উচ্চতায়। আমি আরেকটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। কবিতার শিরোনাম জ্বলন্ত ভুল। মাথার উপরে বিশাল আকাশ, পড়ছে হতাশ, লালের জ্বালায় জ্বলছে ভূমি, আমি তুমি। জ্বলছে ডালের শূন্য হাড়ি, মায়ের শাড়ি, দুধের শিশু, জ্বলছে বুকের ওম। বলবো কি আর, জ্বলছে মানুষ, সবাই বেহুঁশ। জ্বলন্ত মন, তাতেই আবার স্বপ্ন বুনন। জলের মতো জ্বলছি, জলের মতো জ্বলছি আমি অস্তগামী। সূর্য যেমন ভীষণ দুঃখে ভুলছে নিজের ভ্রম, ক্যানভাসে আজ রঙের পোড়া, ভুলের জোড়া। শুকনো বুকে মরুর ধুধু, রঙের মিথ্যে বাহার শুধু। বিক্ষোভে যাও যন্ত্রণা ভুল, উল্লাসে নাও তোমার মাসুল। একদিন হবে মুক্ত নিঃশ্বাস, অগাধ বিশ্বাসে তুমুল। মৌলিক 5 অধিকার ভুল জ্বালায় ব্যাকুল। জর্জরিত বোকা মানুষের দল আমার দুয়ারে জ্বলছিল ভুল, জ্বলবে আকুল অনন্ত নির্ভর। ধন্যবাদ। ধন্যবাদ কবি মাসুরা লাকি। কলকাতা থেকে আমাদের বন্ধু কেকা ব্যানার্জি বলছেন অনেক শুভেচ্ছা। আরিফা রহমান বলছেন মাসুরা লাকি অনবদ্য লেখা। আহমেদ সোহেল বলছেন দোয়া ও ভালোবাসা প্রিয় কবি মাহফুজা অনন্যা। সুদূর প্রবাস থেকে আপনার কবিতা শুনে মুগ্ধতায় পরিপূর্ণ প্রাণ। প্রিয় কবি সাবধানে নিরাপদে থাকুন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাহফুজা অনন্যা। ধন্যবাদ কবি ও উদ্যান টিভি সঞ্চালক কবি তৌফিক জহুর, আমাকে আরো একটি কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে যারা শুনছেন, আমার সাথে যারা আছেন এই লাইভে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এখন যে কবিতাটি পড়ব, কবিতার বই হচ্ছে ৮০ দৌড়া চুম্বন। ৮০ দৌড়া চুম্বন। ৮০ দৌড়া চুম্বন থেকে আমি এখন কবিতা পড়ব আলোর বিপরীত। খোলা সংবাদে উঠছে দামোক্লিসের স্থির তলোয়ার। আসমানি কেতাবগুলো পঙ্গপালের মতো রং ছড়াচ্ছে। মানুষের চোখের আলো
বিকিরিত হয় না, বরং আলোর বিপরীতে তারা প্রত্যেকেই স্ববিরোধের খনি। সেই অতলান্ত খনির গভীরে হেলমেট পরিহিত ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়ে যাচ্ছে এক অদৃশ্য শক্তি, জলের নিচ দিয়ে যেমন পালিয়ে যায় অদৃশ্য কাছি। ধন্যবাদ কবি মাহফুজা অনন্যা। এর মধ্যে কবিতা নিয়ে আসবেন অরবিন্দ চক্রবর্তী। তার পূর্বে আমি আরো দুটি মন্তব্য পাঠ করছি। মোহাম্মদ লিকসন সরকার বলছেন, ভালো ছিল, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা ঢাকা থেকে। মোহাম্মদ রাসেল মাহমুদ বলছেন, খুব সুন্দর হইছে কবিতা। আসাদুল ইসলাম, শৈবাল নূর, দারুণ। এইচ মোহাম্মদ বাঁধন বলছেন, কবিতা আমার প্রথম প্রেম, শেষ ভালোবাসা, তাই ভালোবাসি কবিতাকে, ভালোবাসি প্রিয় ভাই শৈবাল নূর। আরিফা রহমান লিখছেন, মাহফুজা অনন্যা, আপনার এই বইটা আমি কিনেছি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন অরবিন্দ চক্রবর্তী, তৃতীয় কবিতা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবার পড়ছি আমার অতি 40 ইন্দ্রিয় দোষ বইটি থেকে। কবিতার নাম মায়া পাশ। তোমাকে ভালোর মতো লাগে, এই টিপ্পনির পাশে উড্ডিন, রাধাচূড়া দেখার অভ্যাস কার কার, ইশারা তুলুন। চাঁদ টিমটিম, আরো উচ্চে ফুটছে ওয়ান্ডারফুল, এমন বিকাশের তল্লাটে কি কি অলিক বিজলি পেলে বার্তা পাত্রে রাখতে পারো। ভালোকে দেখা গেল, সুটটাই পরে আমার শরীর নিয়ে 9টা 5টা করে। অর্থাৎ এই শিল্প ব্যবসায়ী বারোহাটে ন্যাপথলিনের নামে বিক্রি করছে জুলজুল চোখ। বয়স, তোকে যদি 18 দেখি, গায়ে খুব আলতো পাস। 81 ডাকলেই বন্ধু মহিমের যত কাকুতি মিনতি। এবার বাগান কিনারে বিভাস সাজালো এক অবিনাশী, দেখব সুন্দরের পক্ষ ধরে কোন পরাগায়নে ভানুফুল হলো দাও দাও। ধন্যবাদ কবি অরবিন্দ চক্রবর্তী। চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। 90 দশকে কবি অমিত রেজা চৌধুরী অনুষ্ঠানটি দেখছেন। অলোক গোস্বামী লিখছেন, দাদা খুব সুন্দর। আমাদের বন্ধু চৈতালি বসু পশ্চিমবঙ্গ থেকে অনুষ্ঠানটি দেখছেন। আব্দুল হামিদ লিখছেন, প্রিয় শৈবাল নূর ভাই, ভালোবাসা নিবেন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি বিথি রহমান। ধন্যবাদ তৌফিক ভাই। এবারে কবিতাটির শিরোনাম, ফিরে এসো বিপন্ন শহরে। প্রিয় বন্ধু, এই শহরে বৃষ্টি হচ্ছে অহর্নিশ। সকাল সন্ধ্যা পড়ছে তো পড়ছে, যেন দুঃখের তারা খেয়ে আকাশ লাগাতার কেঁদে যাচ্ছে বেদনার ভারে। চিরচেনা বন্ধুর অভিমানী প্রস্থানে এই শহর তার বেহুলা হৃদয় ভাসাচ্ছে বিরহী জলে। এমন আকুল কান্নার ডাকে, বন্ধু তুমি আসবে না ফিরে? মেঘ বৃষ্টিহীন শহরে তুমি কার বুকের স্বপ্নে দিবারাত্রি আলো জ্বালাও? কার চোখের সকেটে গেঁথে দাও পথভ্রষ্ট পৃথিবীর মানবিক পদচিহ্ন? তোমাকে এই শহরে খুব প্রয়োজন। করোনার মড়কে কার দোকানের শাটার ভাঙছে ক্ষুধার্ত পথশিশু? পাকস্থলীর কান্নায় ঝিম মেরে আছে কত বেয়ারিশ কুকুর। এসবের হিসাব তুমি ছাড়া আর কে নেবে? আর কে আছে দিনমজুরের সুখে রাস্তায় নেমে আসবে প্রশস্ত হৃদয় হাতে? ফিরে এসো বন্ধু, ফিরে এসো বৃষ্টির শহরে। নগর পিতাদের বধির কানে বাঁশি বাজাতে ফিরে এসো বেদনা বিধুর বিপন্ন শহরে। এ শহরের বাতাস বুকে টেনে মানবিক পিতা হয়েছ যাদের, ফিরে এসে দেখো কি ভালোবাসা তারা রেখেছে হৃদয়ের অলিন্দে। ধন্যবাদ কবি বিথি রহমান। কবি মাসুদ মুস্তাফিজ লিখছেন, দেখছি। সাকিব শাকিল বলছেন, অরবিন্দ দা অতি 40 ইন্দ্রিয় দোষ। মাসুদ মুস্তাফিজ আবারও বলছেন, অনুজ কবি অরবিন্দ চক্রবর্তী, ভালোবাসা। মোহাম্মদ রাজীব বলছেন, আবার কবিতা পাঠ করবেন প্রিয় ভাই শৈবাল নূর,
সাকিব শাকিল বলছেন দেখতেছি শৈবাল নূর। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কামরুন নাহার কোহিলী। ধন্যবাদ। এখন যে কবিতাটি পাঠ করছি সেটার শিরোনাম আজলা ভরা ভালোবাসা। রাত্রির নৈশব্দে কান পাতি, খুঁজি বাতাসের গায়ে শ্বাস প্রশ্বাসের খেলা। পত্র বিনিময়ের পত্রের ভাঁজে খুঁজি বুকের ঘ্রাণ, আঙ্গুলের ছাপ চিত্রে স্পর্শের উষ্ণতা। কখনো ক্ষীণভাবেও ধরা পড়ে না তার অবয়ব। আয়ু ক্ষয় হয়, তবু খুঁজি ক্ষণে ক্ষণে, কোজাগরি রাতে, করতোয়ার জলে, গৌড়ের ঐতিহ্যে। সবকিছুকে ভালোবাসতে ইচ্ছে করে, বাসিও আবার বাসি না, যেন আজলা ভরা মহুয়ার রসে মজেছি। তবুও এক চুমুকের দৃষ্টিতে মোক্ষ লাভের আশায় রাতভর হরিনাম সংকীর্তন শেষে কেউ কেউ কাঁসার থালায় অদ্ভুত মিলনের নাড়ু সাজায়। ধন্যবাদ কবি কামরুন নাহার কোহিলী, চমৎকার কবিতাটি আমরা শুনলাম। ইতিমধ্যে রাসেল মাহমুদ বলছেন দারুণ, কবি সাফওয়ান আমিন বলছেন দেখতাছি শৈবাল, আরিফা রহমান বলছেন দারুণ কবিতা বিথি রহমান, জ্বরের ঘোরে কখনো কি নিয়েছো আমার নাম, শুনতে চাই। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন এনাম রাজু। প্রস্তুত থাকবেন শৈবাল নূর। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন এনাম রাজু। কবিতা পড়ছি। জিহ্বা একটি স্বাধীন সাপ, কথাস্র সচল লাশের বুকে ছবি আঁকতে। জিহ্বা স্রোতের বাঁধ, সমুদ্রের আগ্রাসনে তলিয়ে যাওয়া মৃতের দেহ, বৃষ্টিকে বেঁধে রাখা গভীর কুয়ো, এবং চোখ বন্ধ, জনতাকে গাদার মতো শান্ত করার চৌকস সন্ধির পাতা। জিহ্বার সামনে প্রসারিত পৃথিবী, সে একটি স্বাধীন সাপের মতো বিষাক্ত। তা ফোটায় কালো গোলাপ, তা জমায় রক্ত জবার ঘাম, ওড়ায় ঘুড়ির প্রণয়, প্রেমিকার চোখের বীর্য, প্রেমিকের অপ্রাপ্তি। জিহ্বা এখনো ছুটছে স্বার্থান্ধ হয়ে, যখন এক নিরীহ লাশ সভ্যতার পাহারা দিচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ কবি এনাম রাজু। আপনার পিছনে একটি বিড়াল দেখা যাচ্ছে, খুব লাফিয়ে উঠবে একটি বিড়াল আর কি। তো এই পর্যায়ে কবিতা নিয়ে আসবেন কবি শৈবাল নূর। আর তার পূর্বে আমি আরো দু তিনটি মন্তব্য পাঠ করছি। মাসুদ মুস্তাফিজ বলছেন কোহিলী তোমার কবিতা বরাবরই ভালো শুনলাম। কবি সাফওয়ান আমিন বলছেন কোহিলী আপু সুন্দর হয়েছে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন শৈবাল নূর। তবে একটি কথা আমি শৈবাল নূরকে বলে রাখছি, শৈবাল নূর এটি আপনার তৃতীয় কবিতা, কিন্তু আপনি এই কবিতা পড়ে যাবেন না। এই কবিতা পড়ার পর আপনি আরেকটি কবিতা পাঠ করবেন, আপনি 4 নম্বর কবিতা আপনি শুরু করবেন, অর্থাৎ আপনি পরপর দুটি কবিতা পাঠ করবেন। শৈবাল নূর। ধন্যবাদ কবি তৌফিক জহুর। আমি এখন যে কবিতাটি পাঠ করছি তার নাম আত্মকথা। একটা নির্জন গল্প বলা যেতে পারে। শুকনো পাতার দুপুরে কবুতর ওড়াউড়ি, মিহি জালে অস্পষ্ট জলে গেঁথে থাকা আমি, তুমি হয়তো ছাই বটি নিয়ে উঠোনে অপেক্ষায়। দুটো চড়ুই ঠোঁটে নারকেল পাতার সূক্ষ্ম সুতো, হাওয়ায় তুলো টুনটুনি সুরে মিলন পাতার প্রচ্ছদ। আলু খেতে খড় ভিজলে কি শালিক পাখি কাঁদে? পদ্ম পাতায় সাদা ভাত, এসব বলছো রূপকথা। তুমি ভাবছো হুল, অথচ ফুল সব মধু দিয়ে দিল। আমি কাস্তে হাতে তৃণ কাটবো না আঙুল? ঘুঘুর ডিম দেখলে ঠিক তোমার চোখ মনে হয়। শামুক কোচ্ছায় রেখে হাঁসকে ভোলাচ্ছ। কাক ডাকলে নাকি অলুক্ষণে কিছু ঘটে, তবু তুমি নদীতে স্নানে যাও। তোমার ভাত ফোটার শব্দে কি জীবনানন্দ ঘুম ভাঙবে? আমি তো বাবার খড়ম জাদুঘরে দেখে এলাম। আমরা সবাই এখন নতুন পৃথিবীতে, অথচ তুমি বলছো এটা নাকি বেঁচে থাকা না। ধন্যবাদ। আমি আমার আরেকটা কবিতা পাঠ করছি, পারমার্থিকতা। আরেকটা দিন ফুরিয়ে এলো পাখিদের পিছু পিছু। সাহেব বুলবুলির তরঙ্গ উড্ডয়নে হারিয়েছিলাম বিজন বাঁশবনে। করতালির মতো ধ্বনিত হলো বন্যা ঘুঘুর ডানা।
আর হরিয়ালের প্রেম খুনসুটি আমায় ভোজন বিমুখ করে রাখলো তামাম দিন। স্বরাজের টুংটাং সুরের মতো টুনটুনির নৃত্য মাতন, মিলন পাতার নীড়, আমার চোখ আড়াল করে হারিয়ে গেল পতঙ্গ প্রেমী অনুদ্যত বনমোর। সেই শৈশবে ফেলে আসা জঙ্গল, যেখানে গাব ফলের মৌসুম জুড়ে আমার স্মৃতি হাত ঢুকিয়ে দেয় গাং শালিকের ডেরায়। সেইখানে বসে পোহালাম জোহর, জোহরের পাতাফালি রোদ, পিত্তাজ বনে পিত্তাজের শুষ্ক পাতা উঠছিল চোখের পাপড়িময়, দূর হতে আসা বাষ্পীভূত মরমী বেহাগ নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি শৈবাল নূর। রাসেল মাহমুদ বলছেন বন্ধু শৈবাল নূর খুব ভালো হবে ইনশাআল্লাহ। মাসুদ মুস্তাফিজ বলছেন এনাম রাজু প্রেমিকার চোখে বীর্য, ভালো বলেছো। মোহাম্মদ লিকসন সরকার বলছেন অভিনন্দন শৈবাল নূর। সাফওয়ান আমিন বলছেন বাহ, দারুণ কবিতার আবৃত্তি শৈবাল। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন মাহফুজা অনন্যা। আজকে চতুর্থ কবিতা পাঠ করবেন কবি মাহফুজা অনন্যা। ধন্যবাদ। ধন্যবাদ। এখন যে কবিতাটি পড়ব, কবিতাটির বইয়ের নাম হচ্ছে এবং নাভির কান্না, এবং আমার কবিতার নামটিও হচ্ছে এবং নাভির কান্না। উঠতি বয়স নিয়ে অগোচরে ঘুমিয়েছিলাম, এমনকি সবচেয়ে কাছের প্রতিবেশীরাও তা জানতো না। পরিবারের বিশ্বস্ত ভৃত্যের মতো একটি কালো কুকুর আমার ঘুমের ভিতর পাহারা দিত। একদিন আবছা ঘুমের ভিতর দেখি কালো কুকুরটি ঘন পায়ে লেজ নাড়িয়ে পায়চারি করছে, আর কিছুক্ষণ পর পর আমার শরীরের গন্ধ শুকছে। জোরে জোরে শ্বাসের সাথে কুকুরটির মুখ থেকে ঝরা তীব্র লালার গন্ধে আমার কিছুটা চেতনা হলো। চোখ কসলাতে দেখেই কালো কুকুরটি দাঁত, নখ, জিহ্বা বের করে আমার দিকে তেড়ে আসলো। আমি ভয় পেয়ে বাবা বাবা বলে চিৎকার করে ডাকার আগেই কুকুরটি আমার ঘুমন্ত নাভিতে বসিয়ে দিল বিষ দাঁতের কামড়। রক্তাক্ত হলো নাভির চারপাশ। সেই থেকে নাভির কান্না থামেনি। ধন্যবাদ। ধন্যবাদ কবি মাহফুজা অনন্যা। ইতিমধ্যেই মিস্টার রাসেল মাহমুদ বলছেন বন্ধু খুব সুন্দর হয়েছে তোমার কবিতা। মিস্টার গোলাম কিবরিয়া বলছেন অসাধারণ হয়েছে কাকা, অভিনন্দন। আমাদের বন্ধু চৈতালি বসু লিখছেন শুনছি সবার কবিতায় ভালো লাগছে। কবি মাসুদ মুস্তাফিজ বলছেন মাহফুজার কবিতার সাথে আমার পরিচয় ছিল না, বেশ অভিনন্দন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি অরবিন্দ চক্রবর্তী। এবারে চতুর্থ কবিতা পাঠ করবেন কবি অরবিন্দ চক্রবর্তী, এবং আমাদের বন্ধু নব্বই দশকের কবি কবির হোসেন বলছেন এবং নাবির কান্না অসাধারণ। আরিফা রহমান বলছেন বাবা বাবা চিৎকার অনবদ্য। কবিতা নিয়ে আসছেন কবি অরবিন্দ চক্রবর্তী। ধন্যবাদ। আমি এখন পড়ছি 2021 বইমেলায় প্রকাশিত হরিণের গায়ে চারপাশ বইটি থেকে কবিতা। শিরোনাম নন্দন। পাশে মাংস, একন থিতি, থরথর হেঁটে যাওয়ার উচ্চাটন কেমন কটাক্ষ তা জানে না, তবু পায়ের আখ্যান নাকি ক্রাচের গল্প। চতুর্দিক এসে বলছে সবই তো খাস কামড়া। থোকা থোকা শোভা বাড়িয়ে যাওয়ার আস্পর্ধা কারো নেই কারো আছে। ফুল্লত বল্লম জাতের মেঘ জ্বলছে, তিনি পা সেরে নিচ্ছেন, ফুটে উঠছে বসন্ত মাহাত্ম্য। আমি শাসি, বলো তো নরভাই, এ ভ্রমণে কোথাও জখম ছিল কিনা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ কবি অরবিন্দ চক্রবর্তী। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন এনাম রাজু। এনাম রাজু এবার কবিতা নিয়ে আসছেন চতুর্থ কবিতা। এনাম রাজু। কবিতার শিরোনাম পূর্বপুরুষ। নগদ বলতে আমি প্রেম বুঝি, প্রণয়ের মতো এত অগ্রিম কিছু দিতে পারিনি কাউকে। যা দিয়েছি বিলিয়ে তার প্রতিদান নিয়েছি সাথে সাথেই, ব্যতিক্রম শুধু প্রেমের ক্ষেত্রে।
যতটুকু ভালোবাসতে শিখেছি তা অবশ্য মাই শিখিয়েছেন আমায়। এই ধরুন মুসি, সেও নাকি বাবার বন্ধু, আর নাপিত, সে নাকি আমার কাকু। রাত্রি কেনা জমিলা বানুকেও আত্মীয় মনে হয়। এরা সবাই নাকি আমার বংশধর। না না, হতে পারে তাদের মধ্যে আমিও আছি, যার মৃত্যু হয়েছে অনেক বছর আগে। এজন্যই ভালোবাসায় কোনো কমতি নেই। ভালোবাসা বলতে শুধু নগদেই বুঝি, নগদ বলতে আমি প্রেমেই বুঝি। ধন্যবাদ। ধন্যবাদ এনাম রাজু। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাসরুরা লাকি। আজকে চতুর্থ কবিতা পাঠ করবেন কবি মাসরুরা লাকি। ধন্যবাদ। আমি এবারে আগামী মাস আগস্টের মাস, শোকাবহ আগস্টের মাস আসলে। আমি বঙ্গবন্ধুকে নিবেদিত একটি কবিতাই পড়তে চাই। কবিতার শিরোনাম আমি স্বয়ং শেখ মুজিব। আমি চায়ের কাপে মানচিত্র গুলিয়ে স্বাধীনতা পান করি। অগ্নিময় সন্ধ্যায় সার্বভৌমত্ব বন্টন করা হতো বোকা বুদ্ধিজীবীর কলমে। আমি সেই কলমের জল একত্রিত করি টাকিলার গ্লাসে, বোবা উল্লাসে। তোমরা আমায় বিপ্লবী নামে ডাকতে পারো। আমি ধুলোর বুকে এঁকে চলি বারুদের স্ফুলিঙ্গ। আমি বাংলার বুকে একা যেন এক হিমালয় শৃঙ্গ। আর রক্তের মিছিলে স্লোগান ধরা জীবন্ত শকুন, কখনো শহুরে কামরাঙা ঝড়ে, কখনো দূরের গায়ে আলপথে, অথবা পাহাড়ে বুনে চলি স্বাধীনতার উর্বরতম বীজ। আর জ্বলন্ত অঙ্গারে খুঁজে ফিরি সুখের সাতকাহন। মানচিত্রই তখন আমার হাজার কালের দহন। তোমরা আমায় বিদ্রোহী নামে ডাকতে পারো। অপ্রতিরোধ্য স্বার্থপর বিবেক আর স্বাধীনতার উজবুক গ্রন্থি নেচে উঠত সেতারের ঝংকারে। বুকের পচন ধরা মাংসপিণ্ডে ধর্ষিতা মায়ের আহাজারি নীল বিষাদের অন্তরালে আমি স্বপ্নের ক্যানভাসে স্বপ্ন এঁকে বলছি, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, 18 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। তোমরা আমাকে বঙ্গবন্ধু বলেই ডাকতে পারো। আমি চায়ের কাপে মানচিত্র গুলিয়ে স্বাধীনতা পান করি। কিষানির খোলা স্তন ঢেকে দেই জাতীয় পতাকায়, আর আমার মেয়ে বন্দি অবস্থায় ছটফট করে প্রসব যন্ত্রণায়। এখনো তোমাদের রক্ত হয়ে এখনো তোমাদের রক্ত অশ্রু হয়ে আমার চোখ বেয়ে নামে ভাঙা চশমার অন্তরালে। কারাগারে সভ্য ভব্যতার অসভ্য মায়াজাল, অথচ আমি বাংলা আমার। পদ্মার কোলে পালতোলা নামে ধীরে চলি অবিরাম। কিনতেই হবে মায়ের আঁচল, রক্তই বুঝি দাম। তোমরা আমাকে এবার স্বাধীনতা নামে ডাকতে পারো। হ্যাঁ, আমি সেই লক্ষ্য বুকের উল্লাস মাখা তুফান উঠানো বান, কটি হাত হয়ে জাগ্রত হওয়া হাজার কবিতা ও গান। আমি সত্যি স্বাধীন বাংলা, লাল সবুজেই অম্লান। হ্যাঁ, আমি তোমাদের বুকে, তোমাদের সুখে শিখা অনির্বাণ দ্বীপ। চিরায়ত সেই স্বাধীনতা আমি স্বয়ং শেখ মুজিব। ধন্যবাদ। ধন্যবাদ কবি মাসরুরা লাকি। কবি আরিফা রহমান বলছেন চায়ের কাপে স্বাধীনতা অনবদ্য কবি লাকি। চৈতালি বসু বলছেন তৌফিকের নিজের কবিতা শুনতে চাই, এটি আজকে সম্ভব না বন্ধু। ও মাসুদ মুস্তাফিজ বলছেন আমি তৌফিক জহিরের কবিতা শুনতে চাই। মাসুদ মুস্তাফিজ, আপনার সঙ্গে যেদিন লাইভ হবে সেদিন আমরা কবিতা পাঠ করবো একসঙ্গে। আজকের সময় খুবই কম। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আরেকটি মন্তব্যে। এটি করেছেন হলো মিস্টার শরীফুল ইসলাম। তিনি বলছেন ধন্যবাদ উদ্যান টেলিভিশনকে এত সুন্দর আয়োজন করার জন্য। অতিথিদের মধ্যে সবচেয়ে জুনিয়র শৈবাল নূর, ওর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন নেক হায়াত দারাজ করে এবং তাকে যেন আল্লাহ অনেক বড় কবি হিসাবে পরিচয় করিয়ে দেয়। নিশ্চয়ই তার কোনো আত্মীয় হবেন।
মাসুদ মোস্তাফিজ বলছেন আসলে অরবিন্দর কবিতার বুনন ও শৈলী অনন্য, ওর কবিতা যথেষ্ট কথা বলে। এস এম রহমান বলছেন সবার কবিতা আবৃত্তি সুন্দর লাগতেছে, ধন্যবাদ অরবিন্দ দা। মাহবুব শুধু অনুষ্ঠানটি দেখছেন। এ পর্যায়ে দুইজন কবি বাকি আছেন, একজন বিথি রহমান এবং একজন হলেন কামরুন্নাহার কোহিলি। আগে আপনাদের সঙ্গে কথা বলে নেই, আপনাদের দুজনের মধ্যে শেষে কে কবিতা পাঠ করবেন? বিথি, আপনি কি সবার শেষে পড়তে যাচ্ছেন নাকি কামরুন্নাহার কোহিলি শেষে পড়বেন? বিথি রহমান শুনতে পাচ্ছেন? বিথি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যে কেউ পড়লেই হলো, সমস্যা নেই। মানে আমি কথাটা বলছি এই কারণে, যিনি শেষে পাঠ করবেন তিনি দুটো কবিতা পাঠ করার মধ্য দিয়ে তার অনুষ্ঠান শেষ হয়ে যাবে আর কি। এই পর্যায়ে মানে কে কবিতা আগে পড়বেন, বিথি রহমান আগে পড়বেন না কোহিলি আগে পড়বেন? তাহলে আমি আগে পড়ি, বিথি দুটা প্রুফ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু বলেন, তাহলে আপনার আরেকটি কবিতা পড়ার সুযোগ থাকবে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কামরুন্নাহার কোহিলি, প্রস্তুত থাকবেন বিথি রহমান। এই কবিতাটির শিরোনাম কথার আস্থানা। এখানে কেন নিয়ে এলে? হাত পা ছড়ানো আকাশ দেখবে বলেছিলে। আকাশের ওপারের আকাশের কেউ কি আমার বিড়বিড় কথার আস্তানার দুঃখ ভেজা অশ্রুকে লালন করে? আমার মৃত সন্তানদের নাক মুখ চোখ আঁকে। চলো তবে যাই, কয়েকটা রাস্তা পার হয়ে আধ খাওয়া চাঁদে বেলুনে ভরা দুঃখ ঝুলিয়ে রাতের অন্ধকার জিভে নিয়ে ঘরে ফিরি। রাস্তা কি মিঠে জলের নদী হয়ে অশ্রু নিবে? অন্ধকারের খাঁজে খাঁজে ফুল ফোটাবে। তোমার হাতে দেখো 4 মাস 2 মাস ফুল হয়ে আছে। সাহস করো। সাহস করব, তাহলে কি সময় পিছু ফিরবার সিঁড়ি দিবে? 1 মিনিটে প্রচুর সময় হবে, অনেক সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা বাতিল করে পরের মিনিটে নতুন সিদ্ধান্ত নেওয়া যাবে। আমরা তো মধুর চামচে জীবন মেপে ধোঁয়ার পথে হেঁটে চলেছি। হিসেবের খাতা খোলা কেন তবে? তুমি এই সন্ধ্যায় ভেসে আসা গানের সুরে কথা সাজাও। হৃদয়ে গান বাজুক, জানলা গলিয়ে ঝুঁকে থাকা লোকেদের সিগারেটের ধোঁয়ার কটু গন্ধে কি আসে যায়। ধন্যবাদ কবি কামরুন্নাহার কোহিলি। কবি কামরুল আরিফ বলছেন তারুণ্যের ফুলেরা। আরিফা রহমান বলছেন কথার আস্থা দারুণ কোহিলি কবি। এ পর্যায়ে পরপর দুটি কবিতা পাঠ করবেন বিথি রহমান, কারণ বিথি রহমান ইতিমধ্যে 3টি কবিতা পাঠ করেছেন। এবার চতুর্থ পাঠ করবেন, পাঠ করার পরে পঞ্চম কবিতা পাঠ করবেন এবং আজকে প্রত্যেকেই 5টি কবিতা পাঠ করবেন। তো এখন পরপর দুটি কবিতা পাঠ আমার করবেন। লাইনটা খুবই স্লো। আপনি আচ্ছা, পড়তে আমি থাকেন। কিছু শুনতে পাচ্ছি না। তৌফিক ভাই কিছু কি বলছেন? আমি বলছি আমরা শুনতে পাচ্ছি, আপনি দুটি কবিতা পাঠ করেন। আচ্ছা, আমাকে একটু মেসেজ করেন তৌফিক ভাই। আমি কোহেলি আপুর কবিতা শুনতে পাইছি, এরপর আমাকে কিছু বলছেন কিনা আপনি, আমি কিছু শুনতে পাচ্ছি না। যদি কবিতা পড়ার সিরিয়ালে আমি এসে থাকি, আমাকে একটু টেক্সট করেন আপনি। আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে লাইন। ঠিক আছে তৌফিক ভাই? হ্যাঁ, দুটি কবিতা পাঠ করেন, পরপর দুটি কবিতা। আচ্ছা, ওকে। আমি তাহলে এখন অনুরোধের কবিতাটা পড়ি, আরিফা রহমান। আচ্ছা, এখানে আরেকটু আমি বলে নিই, আরিফা রহমান লেখিকা, উনি কিন্তু আমার বড় বোন। তো উনি যেহেতু একটা রিকোয়েস্ট করেছেন, ওই কবিতাটা আমি অবশ্যই পড়বো। কবিতাটির নাম হচ্ছে প্রলাপ। প্রলাপ একটা আমারও খুবই পছন্দের একটা কবিতা। ইনফ্যাক্ট জ্বর টর হলেই আমার এই কবিতাটা, নিজের কবিতা আমি নিজেই পড়ি। তো কবিতাটা পড়ছি, প্রলাপ। জ্বরের ঘরে প্রলাপ বকতে বকতে তুই কি নিয়েছিস কখনো আমার নাম? অরুচি ধরা মুখে কান পাতলে কার নাম শুনতে পায় বাড়ির লোক? আমি তো 7 দিনে 7 কোটি বার নিয়েছি বোধহয়। অসুস্থ হলেই পুরনো ক্ষত অনুভব করি, এ এক বদভ্যাস আমার। মনে আছে একদিন দুপুরে খুব হই হুল্লোড়ে মেতেছিলাম সবাই, হঠাৎই চোখে অন্ধকার দেখতে লাগলাম। তোর সে কি আকুলতা আমাকে নিয়ে! তড়িঘড়ি রিকশা ডেকে উঠালি, ধরে রেখেছিলি শক্ত করে। শেষ রক্ষা হলো না যদিও, মাঝ রাস্তাতেই হড়বড় করে
বমিতে তোর গা ভাসিয়ে দিলাম। পরশু যখন একলা ঘরে এমন করেই ঘর ভাসালাম, কি ভীষণ ভাবে মনে পড়ছিল সেদিনের কথা। এমন ভাবে বদলায়, কেন বদলায় বলতে পারিস? আমাদের তো একসাথে পাহাড় দেখার কথা ছিল, অরণ্যে রাত পোহাবো, ভারী বৃষ্টিতে ছাতা ছাড়া বেরিয়ে যাব শহরের রাস্তায়। আবার যখন জ্যোৎস্না কুমারী নেমে আসবে রাতের শহরে, আমরা হাত ধরে কাটিয়ে দেব সহস্র রাত। তুই এখন কেমন আছিস? কেমন করে কাকে নিয়ে স্বপ্ন দেখিস? জীবন এখন কেমন চলে? আগের মতোই কি সব পাশ কাটিয়ে যাস? সারা জীবন এই একরকম মানুষ তুই। পৃথিবী ওলট পালট হয়ে গেলেও কোনো ভ্রুক্ষেপ নেই, বিকার নেই। এই যে সপ্তাহখানেক ধরে বাচ্চারা নেমে গেছে রাস্তায়, ক্লাস ছেড়ে নষ্ট শহর মেরামতে হাত দিয়েছে ওরা। নিরাপদ সড়কের দাবিতে পাল্টে দিয়েছে ৪৭ বছরের ইতিহাস। সেসবে কি স্পর্শ করেনি তোকে? খবরের শিরোনাম, সকালে সেসবে কি চোখ বুলাস? অবশ্য আমিও আছি। এসব কি আর জানতে হয়? এক যুগ ধরে চিনি তোকে। পাশ কাটাতে পারলি বেঁচে যাস তুই, যেমন করে আমায় পাশ কাটিয়ে গিয়েছিস। সুশান্ত, শুনেছি এ শহরে আবার পরিবর্তন আসবে, বিপ্লব ঘটে যাবে এক বিশাল। ট্রাফিক সিগন্যাল মেনে চলবে নগরের প্রত্যেকে, স্টিয়ারিং এ হাত রাখবে না অদক্ষ চালক। জ্যাম, সড়ক দুর্ঘটনা শহর থেকে উঠবেই এবার। জ্বরের ঘরে কিনা জানি না সুশান্ত, অনেক কাল পর আজ খুব জানতে ইচ্ছে করছে, তুই কি এবার একটু পরিবর্তিত হবি? ভেবেছিস কি একবারও? ধন্যবাদ। তৌফিক ভাই 2টা কবিতা পড়তে বলছেন। আমি আরেকটা কবিতা যাচ্ছি, একটু সময় যাচ্ছি আমি, যেহেতু আমি ডিসকানেক্ট ছিলাম, বুঝতে পারি নাই। শৈবালদার একটা কবিতা ছিল জন্মদিন নিয়ে, তো উনার কবিতাটা শোনার পরে আমার জন্মদিন নিয়ে একটা কবিতা আছে, আমার মনে হলো যে আমি এই কবিতাটা পড়ি। কবিতাটির নাম হচ্ছে সংসার। তোমার জন্মদিন নিয়ে আমি কোনো কবিতা লিখি নাই, যদিও তুমি বলতেছো আমাদের মধ্যে যৌথ কবিতা লেখবার কথা ছিল। পৃথিবীর বুকে ফেব্রুয়ারি আসবে, কুয়াশা কেটে কেটে বসন্ত নামবে আইমানের পারে। বিনোদ বাড়ির উঠোনে হুটুপুটি খাবে জোড়া জোড়া শিমুল। সেই সব দিনে আমাদের নাকি বিরিশিরি যাবার কথা, আমাদের নাকি সমুদ্রের কিনারায় বানাবার কথা চৌচালা ঘর। ফেব্রুয়ারিতে আমি কিছুই লিখবার পারি নাই, নির্জন পুষ্করিণীর ঘাটে বসে কোনো শুভেচ্ছা বার্তা পাঠ করতে পারি নাই। অপঠিত কবিতা হলুদ খামে ভরে রাখছি বুকের পোস্ট অফিসে। তোমার জন্মদিন নিয়ে কোনো কবিতাই আমি লিখি নাই, অথচ ফেব্রুয়ারিতে তুমি কিনা একক সংসার সাজায়া বসে আছো সাক্ষী সাবুত ছাড়াই। ধন্যবাদ। ধন্যবাদ কবি বিতি রহমান। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন মাহফুজা অনন্যা, প্রস্তুত থাকবেন অর্জুন চক্রবর্তী। আপনারা এ পর্যায়ে ছোট ছোট কবিতা পাঠ করবেন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন মাহফুজা অনন্যা, এরপরই কবিতা পাঠ করবেন অর্জুন চক্রবর্তী। কবিতা নিয়ে আসছেন মাহফুজা অনন্যা। ধন্যবাদ আমাকে যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন, এবং শ্রদ্ধেয় সঞ্চালক কবি তৌফিক জহুর। এখন যে কবিতাটি পড়ব, কবিতা আশিদোরা চুম্বন থেকে। কবিতার শিরোনাম হচ্ছে গায়ক পাখি। আচ্ছা, আমি তার আগে একটু জেনে নিই, আমার কি 2টা কবিতা পড়তে হবে? আপনি একটি কবিতা পাঠ করবেন। তাহলে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমি আশিদোরা চুম্বন থেকে যে কবিতাটি পড়ব এখন, সেটি হচ্ছে তাথই যমুনার জল। ঠিক আছে, পাঠ করুন। নাস্তার পিরিচে চাঁদ, দুধের গেলাসে জ্যোৎস্না, ক্ষুধার পৃথিবীতে সুন্দরের রাশি বিপর্যস্ত। সুন্দরতা অসহায়, সুন্দরতা ঝলমলে সর্বনাশ, সুন্দরতা বলি হয়
বাস্তবতার দারুণ কুঠারে। সুন্দরতা কাঠের পাহাড়, দণ্ডায়মান অবিশ্বাসের তরু, খাপছাড়া জীবনের প্রধান ভুল স্কুল। সুন্দরতা যমুনার জল, তাতা থই থই গভীর অতল। ধন্যবাদ। ধন্যবাদ কবি মাহফুজা রহমানের চমৎকার কবিতা পাঠ করার জন্য। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন অরবিন্দ চক্রবর্তী। আজকে পঞ্চম কবিতা পাঠ করবেন অরবিন্দ চক্রবর্তী। ধন্যবাদ। আমি পড়ছি রেডিও। নাভি থেকে কয়েকটি সুতরাং ছিটকে পড়ে, তোমার রকম শুনে নিচ্ছি। ভাবা হলো স্তন গান করবে এবার, পাখি খুলে পড়বে, তবু রেডিওর ঘাত ঝিরি বইবে। আলগোছ এই হাসি খুলছে না, পুরুষটির সবকিছু অ্যান্ড্রয়েড হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাই। চমৎকার একটি কবিতা, যে কবিতাটি অনেক ব্যাপ্তি রাখে আলোচনা করার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন এনাম রাজু। পঞ্চম কবিতা কবিতার পাঠ করবেন শিরোনাম কবি এনাম। হ্যাঁ, কবিতার শিরোনাম জন্ম মৃত্যুর সাক্ষী। নিজের জন্ম মৃত্যুর গোসলের সাক্ষী হতে না পারার ব্যর্থতা কাঁধে নিয়ে আমিও আমার ছায়া নদীতে লাফ দেই। একদল মাছ সে আত্মহননের খবরে পুরুষের হাসি হেসে হিপ হিপ হুররে চেয়ার্স বলে। আরশি শোভন আমার চেতনা ও চিন্তাকে খুব যতনে তিরস্কার করেছে সমাজ, যেভাবে জন্ম মৃত্যুর দিবস ছাড়া সৃজনশীলেরা ডুবন্ত জাহাজের মতো আড়ালে রয়। বছর শেষে ফিরে আসে যখন জাহাজের মৃত্যুর গান, তত্ত্ব উপাত্ত তাপ ছড়ায় নিরুত্তাপের দরজা খুলে। তাই তো নিজেই নিজের জন্ম মৃত্যুর সাক্ষী হতে চাই নিজের গোসলের। ধন্যবাদ। ধন্যবাদ কবি এনাম রাজু। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাসরুরা লাকি। আজকে পঞ্চম কবিতা পাঠ করবেন কবি মাসরুরা লাকি। একটি ছোট কবিতা পাঠ করবেন, কারণ আমাদের সময় খুব সংকীর্ণ হয়ে গেছে। কবি মাসরুরা লাকি কবিতা নিয়ে আসছেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে পড়ছি। আর তার আগে বলতে চাই, যারা এই অনুষ্ঠানটি অনেক ধৈর্য সহকারে এবং খুব কষ্ট করে দেখছেন, অনেকের হয়তো নেটওয়ার্কের আওতায় নাই, অনেকে হয়তো অনেক কষ্ট করতে হচ্ছে। তারপরে অনুষ্ঠানটা যারাই দেখছেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতাই জানাবো। এবং আমি আশা করব যে আপনারা সকলেই উদ্যানের সাথেই থাকবেন। উদ্যান টেলিভিশনের সাথে থাকুন, উদ্যান লিটল ম্যাগাজিনের সাথেই থাকুন। ধন্যবাদ। আমি একটি কবিতা পড়ার চেষ্টা করছি। কবিতার শিরোনাম তাম্রক্ষীরোদ। আমার স্তনে অসীম মাতৃত্ব, আমি ঈশ্বরের নিকট ভীষণ আলাপী। কলমের রক্তক্ষরণ সাক্ষী দিচ্ছে আমি আজ অবশিষ্ট পাপী। আমি ভুলের বিপরীতে করি আবার নিরেট ভুল। ক্লিওপেট্রায় ডুবে দেই সে ভুলের নীল মাসুল। আমি অফুরন্ত আলপথ, বাসন্তী কোকিলা রথ। আমি জামের প্রথম ভ্রূণ, বর্ষায় লকলকে পুঁই ডাঁটা। অথচ আমার কাহিনী বড্ড করুণ। আমার কলমে কথা কয় না, শহুরে ভ্রম। কাগজ ভরে ওঠে বিশুদ্ধ মিথ্যাচারে। মন ডুবে যায় তোমার নগরে। ভুলের প্রমাণে ভুল চলছেই বারে বারে। অবশিষ্ট পাপী আজ আমি একাই একজন। তবুও চলবে আমার এবং ঈশ্বরের কথোপকথন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি মাসরুরা লাকি। আসলে এখন দর্শকের দিক থেকে মন্তব্য পড়ার কোনো সময় নেই, তারপরে একটি মন্তব্য পাঠ করতেই হবে। কবি কামরুল আরিফ বলছেন, অরবিন্দকে আমি খুব ঈর্ষা করি। অরবিন্দ দা বিষয়টি মাথায় রাখবেন। 90 দশকের কবি কামরুল আরিফ বলছেন তিনি আপনাকে খুব ঈর্ষা করে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কামরুন নাহার কুহিলি। আজকে আমরা শৈবাল নূরকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, এই জন্য শৈবাল নূর সবার শেষে কবিতা পাঠ করবেন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কামরুন নাহার কুহিলি।
অরবিন্দ দাস সব কবিতাই অসাধারণ, এই জন্য শব্দ চয়ন সবকিছু, এই জন্য মনে হয় আরিফ ভাই ঈর্ষা করছেন, সবাই করে, আমিও করি। আর সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ মানে আর সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এটা রিকোয়েস্ট, এবং অন্যদেরকে সচেতন করার চেষ্টা করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি মহামারী কাল উত্তীর্ণ করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি উদ্যান টিভিকে এবং যারা এতক্ষণ আমাদের সাথে আছেন তাদেরকে। আমার কবিতার শিরোনাম মৃতের দুর্গন্ধ। তোমার গোপন শোষবিত রাঙ্গা ফাঁদে ধরা দিয়েছি এক দ্বিধান্বিত দুপুরে, নুপুরে শব্দ তুলে। ফাঁদের সীমানা বেড়েছে, দুপুর গড়িয়ে সন্ধে নেমেছে, সন্ধে গড়িয়ে রাত। ফাঁদের সীমানা আরো বেড়েছে, রাত গড়িয়ে ভোর এসেছে, ভোর গড়িয়ে রাত। কঠিন ফাঁদে আটকে গেছি আমি, আর তুমি মহাবিষ্ট হয়ে জনির দেয়ালে জমে থাকা শ্যাওলা কেটেছ, ভিজিয়েছ শরীর অন্ধকারের গন্ধে। ভেজা শরীরের দুর্গন্ধে সুগন্ধি ঢেলে অলৌকিকতায় সেজেছ নিষ্পাপ সন্ন্যাসী। তাই তোমার নামে নিষ্কম্প প্রদীপ জ্বলে, আটচাও হয়, আর আমার ভেজা শরীরে অন্ধকার মৃতের দুর্গন্ধ ভেসে বেড়ায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি কামরুন্নাহার কোহেলি। কামরুল আরিফ ভাই লিখছেন, লাকি ভালো পাঠ করলে। আজকের শেষ কবিতাটি পাঠ করবেন শৈবাল নূর। আজকে 7 জন কবি 35টি কবিতা পাঠ করেছেন, যা হয়তো পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন। প্রত্যেকেই 5টি করে কবিতা পাঠ করেছে। আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের মাঝখান থেকে। শৈবাল নূরের কবিতা পাঠ করার আগেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মাস্ক বিহীন অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবেন না, এবং প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। কিছুক্ষণ পর পর হাত স্যানিটাইজ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। কবিতা নিয়ে আসছেন কবি শৈবাল নূর। ধন্যবাদ। আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কিনা এখন। তো যাবার আগে সবাইকে করোনা মহামারীতে সুস্থ এবং সুন্দর থাকার আহ্বান জানাচ্ছি, বলতে সবাই যেন নিরাপদে থাকে, সুস্থ থাকে। আর এখন আমি যে কবিতাটি পাঠ করব, কবিতাটির নাম হচ্ছে মেহনতি। মানুষ সামুদ্রিক, ভেতরে বেদনার নোনা জল আছড়ে পড়ছে বুকে, হাওয়া আর পানির শব্দ, ভেজা বালি পদচিহ্ন। মানুষ সামুদ্রিক, নইলে কি ঝিনুকে মুক্ত ফলে? ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে।